বাজার যাচ্ছি, সকলের কি পাওয়া যায় দেখা যাক, আপনারা আমাদের সাথেই থাকেন। এদিকে রাস্তা ভালো তো নাকি? যাক, রাখেন আঙ্কেল, এখানে রাখেন। বাজার থেকে চলে আসলাম, বাসায় যে আপনাদের সব দেখাবো কোনটা কত করে কিনলাম। আঙ্কেল যে বাম দিকে রাখেন, যে গেটে গেটে আগের গেটে টাওয়ারের গেটে। হ্যাঁ হ্যাঁ, এই ওকে ওকে। একটু হেল্প করো। কি ভাড়া নাকি? কি বলে এই ওই দেখছেন, ফ্ল্যাট দেখছেন? দেখেন, আজকে সকালে জিএম স্যার বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে আসলো। কি আনলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আনছে হচ্ছে 2 রকমের শাক, লাল শাক আর হচ্ছে পালং শাক। তারপরে এনেছে সিম, শীতের সবজি, বেগুন 2 রকমের এনেছে, একটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য, একটা তরকারি খাওয়ার জন্য, আর লেবু, আর হচ্ছে মিষ্টি লাউ, আর একটা দেশি লাউ, আর আলু, কাঁচামরিচ, আর মাছ 2 রকমের মাছ, রুই মাছ আর হচ্ছে পাঁচমিশালি মাছ। এগুলো বাজারগুলো মোটামুটি ভালোই হয়েছে ইনশাল্লাহ। আপনাদের দেখাই, দেখেন। তারপরে আবার রান্না করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আপনাদের বলেছিলাম রান্না দেখাবো, আসলে ফুলফিল্লি দেখাইতে পারলাম না। আমি শাকটা আগে একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখে ডাল দিয়ে রান্না করে রেখেছি, এখন বাগারটা দিব, বাগারটা দেখাচ্ছি। কারণ আজকে আমার শুক্রবার, আজকে হঠাৎ করে কেন যেন গ্যাসের সমস্যা হয়ে গেল, গ্যাসটা কমে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরমও হয় নাই। আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিব। ডাল আর হচ্ছে পালং শাক, এখানে হচ্ছে ডাল আর পালং শাক, ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে পালং শাক রান্না করলাম। এটা রান্না করার পর আমি আবার একটু বোম্বে মরিচ দিয়ে দিয়েছি,
আপনারাও দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট লাগে। বম্বে মরিচের একটা গ্রান হয় তো, খুবই ভালো লাগে। রান্না করে খেয়ে দেখবেন। তারপর এখন একটু বাগার দিই। দেখুন আমার মসুর পালং ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাছটা আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ে দিয়ে ভেজে নিব। কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। আগেই তো বলেছি আজকে একটু গ্যাসের সমস্যা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজা দিয়ে দিব। এই মাছগুলোই আজকে বাজার থেকে এনেছি। আনার পর আমি এই তো কাটলাম, তারপরে ধুইলাম। কাটাটা আসলে আপনাকে দেখাই নাই, কাটাটা আর কি দেখাবো, এর জন্য দেখাইলাম না। ধুয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আপনাদের তো আগেই বলেছিলাম আজকে আবার গ্যাসের সমস্যা। প্রায় 2টো বেজে গেছে, এখনো কোনো রান্নাই করতে পারিনি। শুধু শাক আর মাছ ভাজিটা কোনোভাবে করেছি। এই যে এখন রাইস কুকার বের করে লাউ বসিয়ে দিয়েছি। দেখেন এই যে লাউ রাইস কুকারে। আমি আবার ভাতটা সকালবেলায় করে ফেলেছিলাম। 8:30টার দিকে গ্যাস ছিল, তখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাগ্যিস বসিয়েছিলাম, না হলে আপনাদের কারো বাসায় যে আমাদের ভাত খেতে হতো। লাউটা হয়ে গেছে প্রায়। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি, কারণ মাছটা তো আমি আগেই ভেজে রেখেছি। এখন দিয়ে দিলাম, আর একটু হবে। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো। কি করবো, কিছুই করার নয়। গ্যাস না থাকলে বিকল্প কিছু তো করতে হবে। অবশ্যই, এটা ঢাকা শহরে নতুন কিছু না, এটা সবার এরকম হয়েই থাকে। ওকে, থ্যাংক ইউ। এই যে লাউটা হয়ে গেছে, লাউ মাছ ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নিব। দেখেন কেমন হয়েছে। ভালোই তো লাগতেছে। রাইস কুকারের ভাত তরকারি আলাদা একটা টেস্ট হয়, খাওয়া যায়। খাবার সময় বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, কত নাম্বার দাও না। নাকি শুরু করো। অনেক কষ্টের বিনিময়ে খাবার। মাছগুলো তো ভালোই ভাবছো, খারাপ হয়নি তো। দেখো না কেমন ছেড়া বেড়া হয়ে গেছে। শাক, এটা পালং শাক, মসুর ডাল পালং। আর নামানোর আগে তুই দিছি বম্বে মরিচ। একটা বম্বে মরিচের সেন্ট হবে। এটা হচ্ছে দেশি লাউ দিয়ে মাছ। নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে দিছি, আর মাছ ভাজি। আর তো গ্যাস নাই জানোই, আর কি করবো। আচার আছে। অনেক কষ্ট করে একটু খাওয়াইলাম তোমাদের কাছে। ওকে ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। কি চা হচ্ছে? দুজনের চা। আনো কুকিজটা, আনো কুকিজ। তোমারটা একটু বেশি, আমারটা একটু কম। কেন আমারটা বেশি কেন? তুমি জিএম স্যার, এর জন্য তোমাকে একটু বেশি দিলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। খাও। ওকে। এখন চা খাচ্ছি। বিকেল হয়ে গেছে, বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে। আমরা দুজন মাগরিব পড়ার পরে চা নিয়ে বসলাম। এখন চা খাবো। এখন আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। চার সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন। আমাদের পাশে এভাবে সবসময় থাকবেন। আরেকটা কথা, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের বন্ধুদেরকেও আমাদের চ্যানেলের কথা বলতে হবে। তাহলে আমরা দুজন খুব খুশি হব, তাই না? তাই। আচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।